এক অনিবার্য পরিস্থিতির মুখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, বিএনপি যা ঘটিয়েছে তার বিপরীতে শিবিরের সাথে কিছু একটা ঘটবে, এটা নিশ্চিত। শিবিরও অনর, তারা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কাচুমুচু ভাবে বিএনপি যা করেছে ঠিক আছে জি হুজুর, সেই অবস্থানে নাই। শিবির তার বিপ্লবী চরিত্র ধরে রেখেছে, অন্যায়ের বিরুদ্ধে শিবির বলিষ্ঠ কণ্ঠস্বর, যার ফলে একটা অনিবার্য পরিস্থিতির মুখে শিবির। কি সেটা? ক্যাম্পাসগুলোতে শিবিরকে নানানভাবে ডিস্টার্ব করা হবে, শিবিরের গুরুত্ব কমানোর চেষ্টা করা হবে কৃত্রিমভাবে, শিবিরকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশনে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হতে পারে, এবং নির্বাচিত ছাত্র সংসদ যার মেয়াদ আছে এগুলোকে, সবচেয়ে বড় অনিবার্য পরিস্থিতি এটা যে ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে দেওয়া হবে। অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অকার্যকর হয়ে গেছে। এখন শিবির কি করবে? ক্যাম্পাসে টিকে থাকার জন্য সেই বিএনপির দালাল ভিসিদেরকে স্যার স্যার আব্বা আব্বা বলে টিকে থাকবে না। শিবির এটা স্পষ্ট করে বলছে যে এই যে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এটা যোগ্যতার মানদণ্ডে হয়নি। এখন দেখেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবির নেতৃত্বে আছে। ওই বিশ্ববিদ্যালয়ে ভিসিদের যদি শিবির অযোগ্য বলে, তাহলে শিবিরের প্রতি এমনিতেই তারা একটু মনক্ষুণ্ণ হবেন। আর এমনিতে বিএনপির দালাল হিসাবে শিবির বিরোধিতা তাদের মধ্যে আছেই। এজন্য শিবির তাদেরকে অযোগ্য বলা থেকে তো বিরত থাকে না, যে আমি অযোগ্য বলবো, আমরাই এখন আছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অল ইন অল, তাহলে কি না কি হয়, তার চাইতে এই বিষয়ে চুপ থাকে না। শিবির সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না। তা বিএনপির যে এই ভয়ানক দলবাজি ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, দলীয়করণ, এর বিরুদ্ধে শিবির মুখ খুলেছে। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, শিবির কোনো অন্যায়কে ছাড় দেয়, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে শিবির কথা বলে। তো দর্শক, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও স্থানীয় সরকার দলীয় প্রশাসক নিয়োগে ফেসিবাদী কোনো প্রতিষ্ঠান নামান্তর, মানে বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া, এটা ফেসিবাদী ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা বলছেন শিবির। তাহলে শিবির যেটাকে ফেসিবাদী ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা বলছেন, এটা এটা ডেফিনেটলি ওই ভিসিরা মাইন্ড করবে, এবং শিবিরের সাথে শিবিরকে একদম কোরিয়ালি তারা নিতে পারবে না। তবে শিবিরের এখানে পলিসি আছে যে বিশ্ববিদ্যালয় ওরকম কাচুমুচু করে আব্বা আব্বা বলে চলে না। বিশ্ববিদ্যালয়ে ভিসিদের রাখতে হবে দৌড়ের উপর, ভয়ে এরা লাইনে থাকবে, ভয়ে, নইলে চাকরি করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় চলে এইভাবে, বাংলাদেশের কালচার। যেহেতু বিএনপি সরকার এই কালচার পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি, একাডেমিক ভিসি দেয়নি, তারা পলিটিক্যাল ভিসি দিয়েছে, অতএব পলিটিক্যালি ডিল করবে শিবির। যেমন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সদ্য বিদায়ী রাবি ভিসি নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। স্যারের অনেক প্রশংসা করেছেন, দোয়া চেয়েছেন, তার জন্য শুভকামনা জানিয়েছেন, কিন্তু স্যারকে যেভাবে দৌড়ের উপর রেখেছে, সার্বক্ষণিকভাবে সালাউদ্দিন আম্মার যেভাবে দৌড়ের উপর রেখেছেন, তার দরজা রাত্রি রাত্রি মেরেছেন, আন্দোলন করেছেন, ঘেরাও করেছেন, এটা সত্যের জন্য শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে করেছেন এবং স্যারকে ভালোবাসেন। শিবিরের পলিসি হচ্ছে এটা যে হ্যাঁ, বিএনপির ভিসি হোক আর যে ভিসি হোক, যে দলেরই দালাল হোক, আমরা স্যারকে রেসপেক্ট করবো, কিন্তু লাইনে রাখতে হলে ওই সালাউদ্দিন আম্মার। আপনার দরজা লাঠি দিয়ে হোক, আর আপনার দরজা ভেঙে হোক, আর ঘেরাও করে হোক, আর চেয়ার ভাঙচুর করে হোক, লাইনে রাখতে হবে ওইভাবে। উল্টা পাল্টা কিছু করবেন, আপনার পথ থাকবে না, বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠবে, আপনার চাকরি ছেড়ে আপনাকে পালাতে হবে। বিএনপির সময় বিএনপির ভিসিকে বিশ্ববিদ্যালয় থেকে পালাতে হয়েছে, এই এক্সাম্পল আছে। শিবির এই জন্য এগুলো ভয় পায় না। সম্প্রতি দেশের 7টি বিশ্ববিদ্যালয় দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ এবং 11টি সিটি কর্পোরেশন সহ মোট 42টি জেলা পরিষদে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক বিবৃতিতে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি সিবগাতুল্লাহ এই মন্তব্য করেন। দেখেন, এখানে এই যে প্রশাসক নিয়োগ, এটা আসলে অশনি সংকেত, এটা বিএনপির মাস্টার প্ল্যান। তারা প্রশাসক নিয়োগ করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে চায় এবং তাদের পদে রেখেই নির্বাচন করতে চায়, যার মাধ্যমে পুরো প্রশাসন, সবকিছু, স্থানীয় সরকার, সবকিছু তারা দখলে নিতে চায় এবং এইভাবে ফেসিস্ট করতে চায়। তারপর 31 সালের যে নির্বাচন, ওইটা একদম নিজেদের মতো করে করতে চায়। ইউনূস আমলে যতটা ফ্রি নির্বাচন হয়েছে,
কোনো ফ্রি নির্বাচন বিএনপি দিতে চায় না, ফেয়ার ইলেকশন দিতে চায় না, তারা একদম সবকিছু দলীয়করণ করে করতে চায়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনা উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে যিনি জুলাই পরবর্তী সময় শিক্ষার্থীদের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, যার প্রশ্রয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। তাকে পুনরায় আসীন করা শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন দেখেন, এই যে কুয়েটের ভিসি, কুয়েটে যদিও ছাত্র রাজনীতি নাই, কিন্তু ছাত্রদলকে তিনি নিজেই পুনঃপ্রতিষ্ঠা করেছেন আগে, এবং বহিরাগত সন্ত্রাসীকে ডেকে এনেছেন। কিন্তু শিবির, দাড়ি টুপি শিবির দেখলে যে কি করবে, প্রচন্ড ক্ষোভ, কারণ তাকে অপমান করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল এই মাসুদকে। এই জন্য শিবিরের উপর ভয়ানক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারেন এই ভিসি মাসুদ, কিন্তু শিবিরকে এতে ভয় পায় না, প্রয়োজনে তাকে আবার ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার আন্দোলন করবে। কিন্তু এটা সুস্পষ্টভাবে জনগণের বা শিক্ষার্থীদের মতামতের সাথে প্রতারণা, যেটা বিএনপি করেছে। এই লোককে ভিসি বানানো একদম ঠিক হয়নি, এবং আমার মনে হয় যে ক্যাম্পাস গুলো আবার অস্থির হয়ে পড়বে। সব জায়গায় শিবির ভূমিকা রাখা লাগবে না, সাধারণ শিক্ষার্থীরা এইসব ভিসিটিসি কে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে পারে, কারণ এই ভিসি আবার ছাত্রদলকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারেন, তখন এই ভিসির বিরুদ্ধে শিক্ষার্থীরা আবার জেগে উঠবে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ভয় পাবে না, শিবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেই থাকবে। একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিতর্কিত নিয়োগ উচ্চশিক্ষার পরিবেশ বিনষ্ট করবে এবং সরকার দলের ছাত্র সমাজ আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি করবে বলে শিক্ষার্থীরা আশঙ্কা করছে। এখন সরকার দলীয় ছাত্র সংগঠনের আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে তো শিবিরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হবে, কারণ শিবির অটোমেটিক্যালি ক্যাম্পাসে এখন অল ইন অল, শিবির ক্ষমতায়, ছাত্র সংসদগুলোতে সব তারা, এবং অধিকাংশ শিক্ষার্থী শিবির করে। এখন যদি ছাত্রদলের কৃত্রিমভাবে আধিপত্য বিস্তার করাতে হয়, তাহলে শিবিরকে হটাতে হবে, শিবিরকে বঞ্চিত করে তাদেরকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এতেই শিবিরের সাথে একটা ফাটাফাটি লেগে যাবে, শিবির ছাড় দিবে না, অনর। তবে একটা অনিবার্য পরিস্থিতির মুখে এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, এই ধারায় স্থানীয় সরকার কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে বিগত নির্বাচনে পরাজিত মনোনয়ন প্রত্যাশী দলীয় ব্যক্তিদের সমঝোতার ভিত্তিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে চরমভাবে ক্ষুণ্ণ করার পাশাপাশি ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করার প্রেক্ষাপট তৈরি করেছে। স্থানীয় সরকার মানে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে না, এমনকি ছাত্র সংসদ নির্বাচন তো বিএনপি সরকার দিবেই না, দিলে সেটা সুষ্ঠু হবে না, আর সুষ্ঠু না হলে তার বিরুদ্ধে আন্দোলন জমে উঠতে পারে, আর ওই আন্দোলনের ফলে তারেক রহমানের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। অতএব এইসব ঝামেলা বিএনপি নিতে যাবে না। এমনকি সাস্টের যে নির্বাচন স্থগিত করা হয়েছে, ওই নির্বাচনও বিএনপি সরকার দিবে না, শিবির অনর।